তোমরা কাজ করো কয় টাকার বিনিময়? বলো বলো বলো। কত করে নাও? আরে কথা বলে এগুলো তো আমাদের কাছে থাকবে। বলো না কেন, যত তাড়াতাড়ি বলবো সমাধান যত তাড়াতাড়ি বলো। হ্যাঁ কত? 500। তোমাদেরকে দেয় কত করে? কয় কাজের জন্য 500 টাকা দেয়? এক রাত এক কাজের জন্য 500 টাকা দেয়। এই তোরা কত দেয়? জোরে বল। বাচ্চা। অফিস খোলার নামে বাসা ভাড়া নিয়ে চলছিল রমরমা দেহ ব্যবসা আর অনৈতিক কর্মকাণ্ড। অবশেষে আবাসিক এলাকায় গড়ে ওঠা এই অনৈতিক চক্রের আস্তানায় হানা দিয়ে হাতে নাতে আটক করা হলো তরুণ তরুণী সহ এই চক্রের অন্যান্য সদস্যদের। কোনো সমস্যা নাই বলছি তো। এই মাস্ক খোল, ই খোল, মেকআপ খোল। এই মেকআপ খোল। এদিক টাকা এই আঙ্কেল কোন? এদিক টাকা। আদিকে আপনি টাকার কাছে এগুলা কি বলে ভাড়া নিছিল? এই মাথা উঁচু কর, মাথা উঁচু কর। অফিস বলে ভাড়া নিছিল। এই উপরে টাকা। শুরু বাচ্চা লিখে দেখা যায় না। এত নাটক করলে ওরা পুলিশে দিবে। আচ্ছা এই কোন না কে? আপনি দিকেন না বস, আপনি কথা জিজ্ঞেস করেন। এই তোমরা কাজ করো কয় টাকার বিনিময়? বলো বলো বলো। কত করে নাও? আরে কথা বলে এগুলো তো আমাদের কাছে থাকবে। বলো না কেন, যত তাড়াতাড়ি বলবো সমাধান যত তাড়াতাড়ি বলো। হ্যাঁ কত? 500। তোমাদেরকে দেয় কত করে? কয় কাজের জন্য 500 টাকা দেয়? এক রাত এক কাজের জন্য 500 টাকা দেয়। এই তোরা কত দেয়? জোরে বল। বাচ্চা। স্থানীয়দের সূত্রে জানা যায় মুক্তার নামের এক ব্যক্তি একটি আবাসিক এলাকায় অফিস রুম হিসেবে ব্যবহার করার কথা বলে কৌশলে একটি বাসা ভাড়া নেয়। তবে অফিস পরিচালনার আড়ালে সেখানে মূলত দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ তরুণীদের এনে অনৈতিক ব্যবসা চালিয়ে আসছিলেন। সেই গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণ হঠাৎ ওই বাসায় হানা দেয় এবং ঘরের ভিতরে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় বেশ কজন তরুণ তরুণীকে হাতে নাতে আটক করেন। কতদিন কাজ করে এই বাসায়? কতদিন আসে? এই কতদিন ধরে এই কাজ করো? কতদিন ধরে? এদিকে দেখো। হ্যাঁ মানে কতদিন ধরে এই লাইনে আছো? কতদিন ধরে? আচ্ছা। আর এখন এই বাসা কোথা থেকে আনছে? এই বাসার মালিককে? এখানে তোমাদেরকে আনছে কে? আমাদের যে আছে তার তো মোবাইল বন্ধ হয়ে গেছে। নাম কি তার? ওই যে মুক্তার। মুক্তারে আনছে। মুক্তারের সাথে তোমাদের পরিচয় কিভাবে? হ্যাঁ একজনের পরিচয় করাই দিছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। মাত্র 500 টাকার বিনিময়ে এক একটা অনৈতিক কাজে চুক্তি হতো বলে স্বীকার করে আটক হওয়া তরুণীরা। কতদিন ধরে এলেন আসো? আমি এখানে পাস পাইছি। এলেনে কত? এই সত্যি কথা কস না কেন? কতদিন ধরে আসিস? হ্যাঁ জোরে কর। 3-4 বছর? 3-4 মাস। 3-4 মাস মাদ্রাসার স্টুডেন্ট। মাদ্রাসা হাফিজি। হাফেজ হইছ? না পালাইছে। মাদ্রাসা থেকে পলাইছ? হুজুরের টাকা টুকা নিয়ে ভাগছ? কয়টা কাজ করছে? আজকে কাজ করছো কয়টা? হ্যাঁ জোরে কর। একটা। কয়টা? টাকা দিছে? 500 টাকা দিছে? তুই কাজ করে লাভ হলো কি? এই তুই আত্মা। আচ্ছা আঙ্কেলটা জিজ্ঞেস তোমরা করেন। যেটা করছো এটা কি অপরাধ নাকি ভালো? এই কাজটা কি ভালো করছো না অপরাধ করছো? হ্যাঁ এই কাজটা অপরাধ করছি। অপরাধ করছো? আর করবা অপরাধ জীবনে? স্বীকার করছো? না জীবনে করবে না মানে এত যাওয়ার পরে তো অনেক জায়গায় যাবে। তুমি আসল কথা না। তুমি এলে আচ্ছা এগুলা এই কিছু কেন? ইকবাল ভাই কারণ তো এই কারণ এই ঘটনার পর বাড়িওয়ালাকে ডেকে আনা হলে তিনি জানান অফিস হিসাবে ব্যবহার করার কথা বলে মুক্তার তার কাছ থেকে বাসাটি ভাড়া নিয়েছিল। কোনো জাতীয় পরিচয়পত্র বা কাগজপত্র জমা না নিয়েই বাসা ভাড়া দেওয়ার কারণে বাড়িওয়ালার গাফলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। ক্রুদ্ধ এলাকাবাসীর তোপের মুখে বাড়িওয়ালা স্বীকার করেন যে তার চোখের আড়ালে এখানে নারী এনে খারাপ কাজ করানো হতো। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ইকবাল নামের এক নেতার উপস্থিতিতে এই অনৈতিক কাজের আস্তানা চিরতরে বন্ধ করার এবং অপরাধীদের পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বাসা ভাড়া দিয়েছেন কার কাছে? বাসা ভাড়া দিয়েছেন কার কাছে? মুক্তারে। মুক্তারে কি বলে বাসা ভাড়া দিয়েছে? অফিস বলে দাও। এখন কি কাজ করে? এটা খারাপ কাজ করে। কি খারাপ কাজ করে? মহিলা নিয়ে খারাপ কাজ করে। তাহলে এটার পানিশমেন্ট আপনি কি করবেন? ওদেরকে এখান থেকে বাইর করে দিবেন। আর বাইর করে দেবে এখন। এখন বাইর করবেন না, যখন বাইর করবেন তখন এই যে ইকবাল ভাই আছে, ইকবাল ভাইয়ের ডাইকা তারপরে আপনি ওদেরকে ঢুকাবেন। ওরা ঢুকবো আর ইকবাল ভাই একসাথে ঢুকবো, এর আগে না। এর তো যদি না হয় তাহলে লাইবিলিটি কে? দায়িত্ব কার? আপনি।
যদি ওরা একা ঢুকে এখানে জায়গা ইকবাল ভাই না জানে তাহলে এই জন্য দায় করেন আপনি মাথা উঁচা করেন না কে? হ্যাঁ কি এর আগে আসছে কখনো? তা আমি ওই আমি তো সব কথাই এটা জানি কি কোনো কাগজপত্র জমা দিছে? না হাত ছড়া। কথা কয় না কই? কি আর কখনো এরকম ভাড়া টাড়া দিবেন আপনি? না 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 এটা এই সরান আমার কাছে থাকবে। ওই মাথায় অফিস নামের আড়ালে আবাসিক এলাকায় মাত্র 500 টাকার বিনিময়ে তরুণ তরুণী ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের দিয়ে এমন জঘন্য দেহ ব্যবসা পরিচালনা করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখানে কার শাস্তি হওয়া উচিত? বাড়িওয়ালা, মুক্তার নাকি ওই তরুণ তরুণীদের? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।